বাংলা থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে গিয়ে কাজ করছে এবং তাদের উপরে তাদের ভাষার কারণে তারা আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতি গোটা ভারতবর্ষের মধ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোর মধ্যে একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে ঘটানো হচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে অন্যান্য রাজ্যতে মানুষ যায়, তারা কাজ করে এবং কাজের ফলে তাদের যে পারিশ্রমিক তারা বাড়ি পাঠায়। এবং বিশেষ করে যারা একেবারে কনস্ট্রাকশন সাইট ওয়ার্কার অথবা সব থেকে নিচের স্তরে যারা কর্মী আছে, যারা কাজ করে, তাদেরকে কেন্দ্র করে এই আক্রমণ সংঘটিত হচ্ছে। গুজরাটে হচ্ছে, ইউপি হচ্ছে, মহারাষ্ট্র হচ্ছে, দিল্লিতে হচ্ছে। এবং এই জায়গাগুলোর মধ্যে যেই শ্রমিকগুলো, যে খেটে খাওয়া মানুষ আছে, তাদের একদিকে ভাষাগতভাবে তাদেরকে চিহ্নিত করতে করা হচ্ছে এবং ধর্মের কারণে তাদের চিহ্নিত করা হচ্ছে। এবং আপনি আশেপাশে পাশে দেখবেন যে যখন একটা ঝুঁকি ভাঙা হচ্ছে, যখন একটা বসতি ভাঙা হচ্ছে, যখন একটা শ্রমিককে তাড়ানো হচ্ছে ওই জায়গার মধ্যে থেকে, সেখানে যারা উদ্যোগী তাদের একটা রাজনৈতিক পরিচয় সামনে চলে আসছে। এবং এই রাজনৈতিক পরিচয় সামনে এসে তারা দেশ রক্ষা অথবা রাষ্ট্রবাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা কাজ করছে, এই এই ভাবনাটা তারা সামনে নিয়ে আসতে চাইছে। পাশাপাশি এই নিচের স্তরের কর্মীরা কাজ করছে, প্রশাসন ওদের পাশে দাঁড়াচ্ছে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে উচ্চ স্তরের রাজনৈতিক কর্মী, ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী বাংলা ভাষা বললেই তাকে হচ্ছে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা যাবে। আমরা দেখলাম আসামের মুখ্যমন্ত্রী এমন একটা কথা বলেছে। পাশাপাশি মধ্যপ্রদেশে আপনি চিড়ে খেলে আপনি খুব সহজভাবে চিহ্নিত করতে পারবেন যে বাংলাদেশি গুলো চলে এসছে এখানে। এই কথাগুলো একটা রাজনৈতিক সূত্র দৃষ্টিভঙ্গি সামনে নিয়ে আসে। বাংলা ভাষী বিদ্বেষী একটা মানসিকতা ভারতীয় জনতা পার্টির আছে, সেটা সামনে নিয়ে আসছে। এবং বাংলাদেশি নাম করে সাধারণ বাংলা ভাষী নাগরিক যারা পশ্চিমবাংলার বাসিন্দা বিভিন্ন জেলায়, তাদের উপরে অত্যাচার সাধিত করা হচ্ছে। এর প্রতিবাদ করতে হবে। ভারতবর্ষের সংবিধানিক দৃষ্টিভঙ্গি, যেটা একটা মানুষ, একটা ব্যক্তিকে যে অধিকার দেয় গোটা ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় তার রোজগার করতে পারে, সেই সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপরে একটা মূল আক্রমণ ভারতীয় জনতা পার্টি নিয়ে আসছে। এর প্রতিবাদ সংগঠিত ভাবে করতে